ভারত বাংলাদেশ সম্পর্ক কি খাদের কিনারায়? দূতাবাসের পরিবার কেন সরানো হচ্ছে? আর তিস্তায় চীনের এন্ট্রি কি যুদ্ধের সংকেত? মাত্র 2 মিনিটে জানুন 5টি বিস্ফোরক আপডেট। প্রথমে যে খবর আসছে তা হল ভারত কেন হঠাৎ দূতাবাসের কর্মীদের পরিবারকে ফেরত নিচ্ছে, যার উত্তর হিসেবে উঠে আসছে যে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচনের আগে চরম অস্থিরতা ও নিরাপত্তার আশঙ্কায় এই বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এটি দুই দেশের কূটনৈতিক ফাটলের সবচেয়ে বড় প্রমাণ। পরের প্রশ্নটা আরও প্রাসঙ্গিক, তবে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ কি? গঙ্গা জল বন্টন কি বন্ধ হয়ে যাবে? উত্তর হল না, বরং 1996-এর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের টেকনিক্যাল টিম এখন যৌথভাবে তথ্য সংগ্রহ করছে। সম্পর্কের বরফ গলাতে এটিই এখন একমাত্র পজিটিভ খবর। পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবর তা হল শিলিগুড়ি করিডোরের কাছে চীনের রাষ্ট্রদূতের ভিজিট কেন ভারতকে ভাবাচ্ছে। কারণ চিকেন স্নেকের কাছে চীনের এই উপস্থিতি ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য বড় ঝুঁকি। তিস্তা প্রজেক্টে চীনের অংশগ্রহণ দিল্লির উপর চাপ বাড়ানোর জন্য ঢাকার এক মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে। পরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তা হল মুর্শিদাবাদ ও মালদাহ সীমান্তে হঠাৎ অনুপ্রবেশ কেন বাড়ল। কারণ রাজনৈতিক অস্থিরতা ও কাজের সন্ধানে অবৈধ সীমান্ত পারাপার বেড়ে যাওয়ায় বিএসএফ হাই অ্যালার্টে আছে। বেলডাঙ্গায় জাহানবাদীদের ওপর হামলা এই ইস্যুটিকে আরও জটিল করে তুলেছে। এইবার সবচেয়ে ট্রেন্ডিং ও শেষ খবর, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভোটার লিস্ট রিভিশন বা এসআইআর নিয়ে কেন এই বিক্ষোভ। যা জানা গেছে সেটা হলো অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। 2026-এর বিধানসভা ভোটের আগে এই ইস্যুতেই এখন উত্তাল পশ্চিমবঙ্গ। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনের কয়েক মাস দুই দেশের জন্যই খুব কঠিন। আপনার কি মনে হয় এই সংকটের সমাধান কি? কমেন্টে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।